আসসালামু আলাইকুম। আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। আপনারা জানেন যে কোনো ক্যাটাগরির আমেরিকান ভিসা পেতে হলে আপনাকে ভিসা ইন্টারভিউ দিতে হবে, এবং এই ভিসা ইন্টারভিউ দিতে গিয়ে অনেকেই বিভিন্ন কারণে নার্ভাস হয়ে পড়েন। আমি 15 বছরের বেশি সময় ধরে ইউএস ভিসা এবং ইমিগ্রেশন কনসালটেন্সি করছি। আমার এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি বেশ কিছু কারণ খুঁজে পেয়েছি, যে সকল কারণে একজন ভিসা প্রার্থী ভিসা ইন্টারভিউতে গিয়ে নার্ভাস হয়ে পড়েন এবং তার ইন্টারভিউ খারাপ হয়, ফলশ্রুতিতে ভিসা রিফিউজড হয়। এই কারণগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমি ভিডিও করে আসছি। অলরেডি 3টি কারণ নিয়ে 3টি পর্ব করেছি। কারণগুলো হচ্ছে, প্রথমটি হচ্ছে ইন্টারভিউ দেওয়ার বা অপরিচিত বিদেশিদের সাথে কথা বলার অভ্যাস বা অভিজ্ঞতা না থাকা। এই কারণে অনেকে নার্ভাস হন। এটি নিয়ে প্রথম পর্ব ছিল। দ্বিতীয় পর্বটি ছিল ইন্টারভিউ কেমন হবে সে বিষয়ে কোনো ধারণা না থাকা। এটা ছিল দ্বিতীয় পর্ব। আমি প্রতিটি পর্বেই কারণ এবং তার প্রতিকারের ব্যাখ্যা করেছি, আপনারা দেখলে উপকৃত হবেন। 3 নম্বর ছিল কোন প্রশ্নের কিভাবে উত্তর দিতে হবে সে ব্যাপারে যথেষ্ট প্রস্তুতি না থাকার কারণে অনেকেই ইন্টারভিউতে গিয়ে নার্ভাস হয়ে পড়েন। এখন আজকে আমি 4 নম্বর কারণটি নিয়ে আলাপ করব। তার আগে বলে রাখি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করুন। কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে। আপনারা যারা ভিসা ইন্টারভিউ প্রস্তুতি নিতে যাচ্ছেন বা হোয়াটসঅ্যাপ কনসালটেশন নিতে যাচ্ছেন বা যে কোনো ধরনের পরামর্শের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। ফি পেমেন্ট কীভাবে করতে হবে, কত পেমেন্ট করতে হবে, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সব ডিটেলস দিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে। চলে যাচ্ছি আজকের প্রসঙ্গে। 4 নম্বর যে কারণটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে যে ইউএস এমবাসির ভেতরের পরিবেশ অনেককে নার্ভাস করে দেয়। কারণ ইউএস এমবাসির ভেতরে ঢোকার আগে থেকেই দেখেন, ইউএস এমবাসি ঢাকার সামনে আপনি গাড়ি থামালেই সিকিউরিটি গার্ডরা আপনাকে খুব মানে তাড়াতাড়ি গাড়ি থেকে নামতে হবে, ওখানে আপনি পারবেনই না গাড়ি থামাতে। এই ধরনের একটা সিনারিও। আপনাকে লাইনে দাঁড়াতে হবে অন্য সবার মতো করে, সিকিউরিটি চেকিং পার হতে হবে, তারপর ভেতরে আসবেন। ভেতরের যে এনভায়রনমেন্ট, বিল্ডিং, এটা অনেকটা আমরা সচরাচর যে সমস্ত এমবাসিগুলোতে যাওয়া আসা করি সেগুলোর মতো না, একটু ভিন্ন। যেখানে একটু গেলে এরকম একটা ভাইব আপনি পাবেন যে খুব হাই সিকিউরিটি বা হাইলি সিকিউরড একটা এরিয়াতে আপনি চলে এসেছেন। এগুলো শুরু থেকেই একটা মানুষকে নার্ভাস করে দেয়। পাশাপাশি ইন্টারভিউতে কি হবে না হবে, ভিতরে গিয়ে কি করব, এই ধরনের অনিশ্চয়তার চিন্তাভাবনা তো থাকবেই। তো ভেতরে যাওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে খুব ফাস্ট পেসড একটা এনভায়রনমেন্ট আপনি পান, যেখানে সুইচ দেওয়ার সাথে সাথে লাইট জ্বলে এবং কোনো কিছুতে আপনি দেরি করার সুযোগ পাবেন না। সব কিছু খুব দ্রুত করতে হয় এবং আপনাকে যে কোনো কিছু সহজেই ফলো করতে পারতে হবে। এবং আপনি যখন ইন্টারভিউর জন্য অপেক্ষা করবেন, মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি দেখতে পাবেন কার ইন্টারভিউ হচ্ছে, তার পেছনে কয়েকজন লাইনে দাঁড়িয়ে আছে, নেক্সট কে যাবে, কার সাথে কি কথা বলছে, কে কি প্রশ্ন করছে, কে কি উত্তর দিচ্ছে, সবই দেখা যায় এবং শোনা যায়। এবং আপনি আপনার সামনেই দেখবেন যে অনেকেই রিফিউজ হয়ে বের হয়ে যাচ্ছে, কেউ কেউ ভিসা পেয়ে বের হয়ে যাচ্ছে। অনেক সময় কোনো কোনো উইন্ডোতে লাগাতার কয়েকজন রিফিউজড হলো, তারপরেই আপনার ডাক পড়লো। এই ধরনের সিচুয়েশনগুলো দেখে না অনেকেই নার্ভাস হয়ে পড়েন। তো এই নার্ভাসনেস কাটানোর উপায় কি? এই নার্ভাসনেস কাটানোর জন্য প্রথম যে উপায়টা, সেটা আমি বহু বছর ধরে বহুবার করে বলেছি, যে বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করা। তাতে করে আপনি ভিন্ন ভিন্ন পরিবেশে নিজেকে উপস্থাপন করবেন এবং মোকাবেলা করবেন, ভিন্ন ভিন্ন দেশের মানুষের সাথে কথাবার্তা বলবেন, বিভিন্ন দেশের ইমিগ্রেশন কাস্টমসকে আপনি প্রশ্নোত্তর দেবেন। এগুলোতে যে আপনার টেম্পারমেন্ট গ্রো করবে, এই টেম্পারমেন্ট আপনাকে সাহায্য করবে। এই কারণে আমি আপনাদেরকে এক্সটেন্সিভলি ট্রাভেল করতে বলি, প্রচুর ট্রাভেল করতে বলি। ইউকে, ইউরোপ, এই ধরনের দেশগুলোতে, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে আমি ট্রাভেল করতে বলি। এটা অনেকে হয়তো আশেপাশের দেশ ট্রাভেল করে ভিসা ইন্টারভিউ দিতে গিয়েছেন, সেটা সম্ভব হচ্ছে না। তো তাদের জন্য কি করণীয়? তাদের জন্য করণীয় হচ্ছে যে যথাসম্ভব ইন্টারভিউর জন্য প্রস্তুত থাকা, যে কখন কোথায় কি করতে হবে, গেইটে আমি কি করব, গেইটের বাইরে আমি কি করব, কোন ডিভাইস নেওয়া যাবে, কোনটা নেওয়া যাবে, কোনটা নেওয়া যাবে না, কী ধরনের ডকুমেন্ট নিয়ে যাব, কতটুকু নিয়ে যাব, প্রেজেন্টেশনগুলো কেমন হবে, ভেতরে যাওয়ার পর প্রথম কার সাথে কী কথোপকথন হবে বা কী করতে হবে, তারপর কি হবে, ফিঙ্গারপ্রিন্ট কখন হবে, ছবি কখন তুলবে, ইন্টারভিউর জন্য কখন ডাকবে, কিভাবে বসবো, কি করব, এই সমস্ত বিষয়াদি নিয়ে যদি আপনি ইনডেপথ নলেজ গ্যাদার করতে পারেন, জানেন আপনি যে আসলে যাওয়ার পর আমার কি কি বৈতরণী পার হতে হবে, কি কি স্টেপস পার হতে হবে, এটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি ভেতরে যাওয়ার পরেও নার্ভাস হবেন না। এগুলো জানার উপায় কি? এগুলো জানার জন্য আপনি ইউটিউবে অসংখ্য ভিডিও থাকতে পারে,
ইন্টারভিউ টিপস নিয়ে। তো আপনাকে শুনে বুঝতে হবে কার কথা বিশ্বাস করব, কার কথা বিশ্বাস করব না। যে কারণে আমি প্রতিটি ভিডিওর শুরুতে আমি পরিচয় দিই যে কী কারণে আমি এই বিষয়ে কথা বলার ব্যাপারে যোগ্য। আমি পরিচয় দিয়ে নিই যে আমি ইউএস এম্বাসির ভিসা সেকশনের কর্মকর্তা ছিলাম, যাতে করে আপনি বোঝেন যে আমি যা বলছি জেনে শুনেই বলছি। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, কিছু ভালো আছে, কিছু অপ্রয়োজনীয় আছে। আপনাকে ফিল্টারিং করে বুঝতে হবে কোনটা লজিক্যাল, কোনটা ইলজিক্যাল। আর এটা হচ্ছে আমার চ্যানেলে বেশ কিছু ইন্টারভিউ প্রিপারেশন রিলেটেড ভিডিও আছে ফ্রি অফ কস্ট, এগুলো আপনারা দেখতে পারেন। এই যে ভিডিওগুলো করছি, এই ভিডিওগুলো ফ্রি অফ কস্ট, আপনারা দেখে উপকৃত হতে পারেন। এবং এগুলো দেখলে আপনার কিছুটা প্রিপারেশন অবশ্যই হয়ে যাবে। এছাড়াও যদি আপনার মনে হয় যে আমি ইউএস ভিসাটাকে সিরিয়াসলি নিচ্ছি এবং আমি ভালো মতো প্রস্তুতি নিচ্ছি, আপনি পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের অফিসে আসতে পারেন, বা হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমেও যারা দূরে থাকেন তারা ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমার কাউন্সেলিং নিতে পারেন, কনসালটেশন নিতে পারেন। তো এছাড়া আর কি করণীয়, যে ট্রাভেল করার কথা বললাম এবং ইন্টারভিউতে কি কি হবে এই বিষয়ে নলেজ গ্যাদার করার কথা বললাম। এছাড়া আর কিভাবে এই এমবিসির ভেতরের পরিবেশ যে আমাকে নার্ভাস করে দিবে, এটা আমি কিভাবে কাটিয়ে উঠতে পারবো। এটা কাটিয়ে ওঠার জন্য আপনি সিম্পলি যেটা করতে হবে, রিল্যাক্স থাকতে হবে। কারণ আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনি সামনের জনকে দেখে কিন্তু শিখতে পারবেন। যে কোনো লাইনে ধরেন আপনি দাঁড়িয়ে আছেন, ধরে নেন ফর এক্সাম্পল আপনি একটা অচেনা দেশ, ধরে নিচ্ছি একটা দেশ, ধরেন মরক্কো বা ইজিপ্ট, এই ধরনের একটা দেশের ভিসা আবেদন জমা দিতে আপনি গিয়েছেন। খুব বেশি মানুষ যায়নি এর আগে, ধরে নিচ্ছি। তো আপনি তখন কি করবেন? আপনি পরিবেশটা দেখে শিখবেন, ইনস্ট্যান্টলি শিখবেন, অ্যাডাপ্ট করার চেষ্টা করবেন, অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। আপনি সামনের লোকটাকে কি চাইলো তার কাছ থেকে সেটা দেখে আপনি ওই কাগজগুলো দ্রুত গুছিয়ে ফেলবেন, যে হ্যাঁ ঠিক আছে, আমাকে সামনে তো এটা দিতে হবে, এটা আমি রেডি করে রাখি। বা গেইটে কি দেখবে, আপনি তো আপনার সামনের মানুষ কয়েকজনকে দেখতে ফলো করতে পারবেন, যে হ্যাঁ সামনের কয়েকজনে কি চেয়েছে, ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার চেয়েছে, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে রাখি। পাসপোর্টটা দেখেছে, আমি পাসপোর্টগুলো রেডি রাখি, দেখানোর জন্য বায়োগ্রাফি পেজটা খুলে রাখি। এভাবে করে যে কোনো সিচুয়েশনে, শুধু ইউএস এমবাসি ঢাকাতে না, পৃথিবীর যে কোনো সিচুয়েশনে আপনি যখন কোনো কিউ মেনটেন করে সামনে আগাতে হয়, তখন কিন্তু আপনি সামনের মানুষের সাথে কি হচ্ছে এটা দেখে আপনি কিছুটা নিজেকে প্রস্তুত করতে পারবেন। ওই অল্প সময়ের মধ্যে প্রস্তুত করার অভ্যাসটা তৈরি করতে হবে। তাহলে কি হবে? তাহলে ভিতরে গিয়ে আর আপনার নার্ভাস লাগবে না, কারণ প্রতিটি স্টেপেই কিন্তু আপনি সামনের মানুষকে দেখতে পাচ্ছেন, সামনে কি হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছেন। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু হাইলি সিকিউরড একটা এমবাসি এবং অনেক বিধিনিষেধ আছে, সেগুলো একটু জেনে নিতে হবে, পড়ে নিতে হবে। এগুলো ওয়েবসাইটে আছে, ইন্টারনেটে আছে, আমাদের কনসালটেশনে আসলে সেগুলো আমরাও ব্রিফ করি। এবং আপনি ভেতরে গেলে অ্যাকচুয়াল ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করবে, কিভাবে উত্তর দিবেন, এটা যদি আপনি জানা থাকে, রেডি থাকেন, প্রস্তুত থাকেন এবং যথেষ্ট রিহার্সাল করা থাকে, তাহলে আপনি কোনোভাবেই নার্ভাস হবেন না। কারণ আপনি জানেন ভেতরে আসলে কি হবে, কি কোশ্চেন করবে, এবং আপনার উত্তর রেডি আছে, এবং আপনি জানেন যে আপনার উত্তরটা খুব ভালো মতো আপনি রেডি করেছেন। তখন নার্ভাসনেস খুব একটা কাজ করার আশঙ্কাটা কমে যাবে। বলছি না একেবারে শেষ হয়ে যাবে, কমে যাবে। এছাড়াও আরও অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো একে একে আমি 1 by 1 কথা বলবো। আজকের ভিডিওতে এটাই, যে এমবাসির ভেতরের পরিবেশ অনেককে নার্ভাস করে দেয়, কারণ এটা এত ফাস্ট পেসড একটা এনভায়রনমেন্ট। অনেক সময় দেখবেন কি আপনি সোজা হয়ে দাঁড়ানোর আগে ইন্টারভিউ শেষ হয়ে গেছে, অফিসার প্রশ্ন করছে, আপনার দিকে তাকাচ্ছে না, কেন আমেরিকা যাবেন? আপনি কিছুক্ষণ বললেন, অন্য প্রশ্ন, আপনি কি করেন? স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে আপনার সাথে কথা বলছে আর টাইপ করছে। তো আপনি কিন্তু মানে অনেক সময় ডিজার্টেড হয়ে যায় অ্যাপ্লিক্যান্ট, যে আমাকে তো পাত্তাই দিচ্ছে না, আমি তো হাসি মুখে আমার কথাবার্তা বলার জন্য রেডি হয়ে গিয়েছি, কিন্তু আমাকে পাত্তা দিচ্ছে না, আমার কথা শুনছে না, কম্পিউটার টাইপ করছে, কিছু দেখছে, কি দেখছে, কিছুই দেখছে না। এই ধরনের কারণে অনেকে নার্ভাস হয়ে পড়েন। কিন্তু আপনার পারফর্ম করতে হবে, এটা হচ্ছে মূল কথা। এই বিষয়গুলো আরও বিস্তারিত আমরা আমাদের ইন্টারভিউ কাউন্সেলিং সেশনে কভার করি, সেটাতে আসলে আশা করি আপনারা উপকৃত হবেন। এছাড়াও আপনারা ভিডিও দেখে নিজেকে প্রস্তুত করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, কনসালটেশনের জন্য বা অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে। আসসালামু আলাইকুম।